ধরুন আপনার বয়স ১০০ বছর আর আপনি প্রতিদিন সকালে উঠে আনন্দে হাসি মুখে আপনার প্রিয় কাজটি করছেন। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, অথচ জাপানের ওকিনাওয়ার শত শত মানুষ ঠিক এভাবেই জীবনযাপন করেন। কেন? তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে বলে? নাকি কোনো জাদুকরী ঔষধের প্রভাবে? না, তাদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য লুকিয়ে আছে কিছু প্রাচীন জীবন দর্শনে, যার মূল কথা হল জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। যে জাতি একসময় বিশ্বযুদ্ধে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তারা আজ বিশ্বের দীর্ঘজীবী এবং সুস্থতম জাতিতে পরিণত হয়েছে। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করল? চলুন আজ আমরা সেই গোপন রহস্যের তালা খুলি এবং জেনে নিই ইকিগাই এবং হারাহাচিবু বা হারাহাচিবুয়ের মতো জাপানি জীবনযাত্রার সেই মূল মন্ত্রগুলি, যা আপনার জীবনকেও বদলে দিতে পারে। ধরুন এমন একটি দেশ আছে যেখানে ১০০ বছর বয়স হওয়াটা কোনো বিরল ঘটনা নয়, বরং জীবনের এক স্বাভাবিক অংশ। যেখানে মানুষ শতবর্ষেও হাসি মুখে তাদের প্রিয় কাজে ব্যস্ত থাকে, অবসর নেয় না। সেই দেশ হল জাপান। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করেছে? এই রহস্য লুকিয়ে আছে তাদের প্রাচীন জীবন দর্শন, খাদ্যাভ্যাস ও সামাজিক রীতিনীতির গভীরে। জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের গল্প শুধুমাত্র তাদের জেনেটিক্স বা অর্থনৈতিক সমৃদ্ধির কারণে তৈরি হয়নি, বরং তা গড়ে উঠেছে কিছু শক্তিশালী মানসিক ও সাংস্কৃতিক অভ্যেসের ওপর। এই অভ্যেসগুলোই তাদের জীবনকে দিয়েছে এক অনন্য অর্থ এবং শান্তি। ১. ইকিগাই, বেঁচে থাকার মূল প্রেরণা। জাপানি জীবন দর্শনের কেন্দ্রে রয়েছে যে শব্দটি, তা হল ইকিগাই। এই ধারণাটি কেবল একটি শব্দ নয়, এটি একটি জীবনধারণের উপায়। এর আক্ষরিক অর্থ হল জীবনের মূল্য বা বেঁচে থাকার কারণ। ইকিগাই হল সেই ভেতরের তাড়না, যা একজন মানুষকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠে আনন্দের সাথে তার কাজ শুরু করতে উৎসাহিত করে। জাপানিরা বিশ্বাস করে জীবনে প্রত্যেকটি মানুষের একটি উদ্দেশ্য থাকা আবশ্যক। এই উদ্দেশ্যটি কোনো বিশাল বৈপ্লবিক কাজ হতে পারে, আবার নিজের হাতে বাগান করা বা প্রতিবেশীর সাথে গল্প করা। গুরুত্বপূর্ণ হল জীবনকে অর্থবহ করে তোলা। জাপানের শতবর্ষীরা, বিশেষ করে ওকিনাওয়ার বয়স্ক মানুষরা, কখনোই সম্পূর্ণ অবসর নেন না। তারা জীবনের শেষ দিন পর্যন্ত কোনো না কোনো কাজে, শখের মধ্যে বা সামাজিক দায়িত্বে সক্রিয় থাকেন। তাদের কাছে কাজ বা সক্রিয়তা হল জীবনের উদযাপন, যা তাদের মানসিক চাপ থেকে দূরে রাখে এবং তাদের অস্তিত্বকে সার্থক করে তোলে। ইকিগাই মূলত ৪টি প্রধান উপাদানে সমন্বয়ে গঠিত। আপনি কি ভালোবাসেন? আপনি কিসের দক্ষ? বিশ্বের কি প্রয়োজন? এবং আপনি কিসের জন্য পারিশ্রমিক পেতে পারেন? এই ৪টি উপাদান যখন একসাথে মিলিত হয়, তখনই একজন মানুষ তার জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পায়। এই দর্শন মানুষকে শেখায় যে জীবনের উদ্দেশ্য শুধুমাত্র টাকা রোজগার করা নয়, বরং এমন একটি কাজ খুঁজে বের করা যা তাদের মনকে তৃপ্তি দেবে এবং একই সাথে সমাজের জন্য কল্যাণকর হবে। ইকিগাই মানুষকে কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে সাহায্য করে, এবং এই নিরবিচ্ছিন্ন আনন্দই হল দীর্ঘ ও সুখী জীবনের একটি মূল চাবিকাঠি। ২. হারাহাচিবু, পরিমিত আহারের প্রাচীন জ্ঞান। জাপানিদের দীর্ঘ ও সুস্থ থাকার পেছনে তাদের খাদ্যাভ্যাসের ভূমিকা অনস্বীকার্য। তাদের সবচেয়ে বিখ্যাত খাদ্যনীতি হল হারা-হাচি-বু, যার অর্থ হল পেট ৮০% পূর্ণ হলেই খাওয়া বন্ধ করুন। এটি কোনো আধুনিক ডায়েট টিপস নয়, বরং এটি কয়েক শতাব্দী ধরে চলে আসা এটি কনফিউসিয়ান প্রবাদ, যা মূলত ওকিনাওয়ার শতবর্ষীরা কঠোরভাবে পালন করেন। এই সহজ অথচ শক্তিশালী অভ্যেসটি তাদের পরিপাকতন্ত্রের ওপর চাপ কমায় এবং ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। জাপানিরা বিশ্বাস করে পেটের বাটি ২০% খালি রাখলে শরীর সহজে খাওয়ার হজম করতে পারে, যা স্থূলতা এবং বার্ধক্যজনিত রোগ থেকে দূরে রাখে। তাদের খাদ্যের ধরন অত্যন্ত স্বাস্থ্যকর। তারা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ, শাকসবজি, সয়াবিন এবং সামুদ্রিক শৈবাল খায়। এসব খাবার প্রাকৃতিক পুষ্টি, ভিটামিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। রান্নার পদ্ধতির ক্ষেত্রেও তারা সচেতন। অতিরিক্ত তেল বা ফ্যাটযুক্ত ভাজা খাবারের পরিবর্তে তারা সেদ্ধ, গ্রিলড বা হালকা স্টিমিং পদ্ধতি ব্যবহার করে।
এছাড়া ছোট প্লেটে খাবার পরিবেশন করা এবং চপস্টিক ব্যবহার করা তাদের ধীরে ধীরে খেতে সাহায্য করে, যা মস্তিষ্ককে পেট ভরে যাওয়ার সংকেত দিতে পর্যাপ্ত সময় দেয়। এই সামগ্রিক খাদ্যাভ্যাস জাপানিদের দীর্ঘ ও নিরোগ জীবনযাপনের ভিত্তি হিসেবে কাজ করে। ৩. মোয়াই, সামাজিক সুরক্ষা ও সংযোগের নেটওয়ার্ক। জাপানিদের মানসিক শান্তির পেছনে রয়েছে তাদের শক্তিশালী সামাজিক কাঠামো। বিশেষ করে গ্রামীণ জাপানে মোয়াই নামে একটি প্রচলিত প্রথা আছে। মোয়াই হল ছোট ছোট স্থানীয় গোষ্ঠী বা সার্কেল, যারা সারা জীবন ধরে একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই গোষ্ঠীগুলো মূলত ৫ থেকে ৬ জন মানুষ নিয়ে গঠিত হয়, যারা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়। মোয়াই শুধুমাত্র আড্ডা দেওয়ার প্ল্যাটফর্ম নয়, এটি একটি অর্থনৈতিক, মানসিক এবং সামাজিক সহায়তা নেটওয়ার্ক। গ্রুপের কোনো সদস্যের আর্থিক প্রয়োজন হলে অন্য সদস্যরা তাকে সাহায্য করে এবং বিপদে বা দুঃখে তারা সবাই মিলে তার মনোবল বাগায়। এই ধরনের দৃঢ় ও বিশ্বস্ত সামাজিক বন্ধন জাপানিদের একাকিত্ব থেকে রক্ষা করে। তারা নিশ্চিত থাকে যে কঠিন পরিস্থিতিতেও তারা একা নয়। গবেষণায় দেখা গেছে শক্তিশালী সামাজিক যোগাযোগ থাকা মানুষেরা মানসিক চাপ কম অনুভব করে এবং তাদের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। মোয়াই প্রথা জাপানিদের মধ্যে সহযোগিতা, সমবেদনা এবং সম্প্রদায়ের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। তারা শুধু নিজের সুখের কথা ভাবে না, বরং গোটা সম্প্রদায়ের মঙ্গল নিয়ে চিন্তা করে। এই সম্মিলিত জীবনধারা তাদের জীবনকে আরও অর্থময়ী ও সুরক্ষিত করে তোলে। ৪. মননশীলতা ও সক্রিয় জীবনধারা নিয়োজনন্নিচির কল্প। জাপানিরা বিশ্বাস করে যে জীবন মানে হল সর্বদা সক্রিয় থাকা এবং মননশীলতার সাথে বর্তমান মুহূর্তের ওপর মনোযোগ দেওয়া। তারা কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত হলেও তাদের জীবনযাত্রা কেবল কাজ নিয়ে আবদ্ধ নয়। দৈনন্দিন জীবনে তারা এমন কিছু অভ্যেস মেনে চলে যা তাদের মানসিক চাপ কমিয়ে তাদের সতেজ রাখে। দৈনন্দিন শারীরিক সক্রিয়তা। জাপানিরা হেঁটে বা সাইকেল চালিয়ে কাজে যেতে পছন্দ করে। গণপরিবহন ব্যবহার করার প্রবণতাও তাদের দৈনন্দিন জীবনে হাঁটার অভ্যেসকে ধরে রাখে। বয়স্করাও তাদের স্থানীয় কমিউনিটিতে হেঁটে চলে বা বাগানে কাজ করে। এই নিয়মিত হালকা পরিশ্রম তাদের ফিট রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বন স্নান, এটি হল বনের মধ্যে হেঁটে যাওয়া বা শান্তভাবে বনের সৌন্দর্য উপভোগ করা। বনস্নান কেবল একটি হাইকিং নয়, এটি প্রকৃতির সাথে মনের সম্পর্ক স্থাপনের একটি মননশীল অনুশীলন। এটি মানসিক চাপ কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং সার্বিক সুস্থতা বাড়াতে প্রমাণিত। ওমোতেনাশি, এটি হল জাপানের বিশেষ ধরনের আতিথেয়তা, যেখানে নিঃস্বার্থভাবে এবং নিখুঁতভাবে অতিথির যত্ন নেওয়া হয়। এই কালচার জাপানিদের মধ্যে বিনয়, শ্রদ্ধা এবং অন্যের প্রতি মনোযোগ দেওয়ার মতো গুণাবলী তৈরি করে, যা সমাজের ওপলাল পরিবেশকে উন্নত করে। ৫. শিল্প, নান্দনিকতা ও শান্ত পরিবেশ। জাপানি সংস্কৃতিতে নান্দনিকতা এবং শান্ত পরিবেশের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাদের শিল্পকল, বাগান নির্মাণ, এমনকি ঘর সাজানোর মধ্যেও একটি সরলতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা লক্ষ্য করা যায়। ওয়াবি সাবি নামক একটি দর্শন আছে, যা অপূর্ণতা এবং ক্ষণস্থায়ী সৌন্দর্যের মধ্যে আনন্দ খুঁজে নিতে শেখায়। এটি জাপানিদের শেখায় যে জীবনের সব কিছুই নিখুঁত হওয়া দরকার নেই, বরং সময়ের সাথে সাথে পরিবর্তন এবং সামান্য ত্রুটিবিচ্যুতির মধ্যেই এক বিশেষ ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে জীবনের উত্থান পতনকে সহজে মেনে নিতে এবং অপ্রয়োজনীয় প্রত্যাশা থেকে নিজেদের মুক্ত রাখতে সাহায্য করে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সমাজের শৃঙ্খলাবোধও তাদের মানসিক শান্তির একটি কারণ। একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশে বসবাস করা তাদের দৈনন্দিন চাপ অনেক কমিয়ে দেয়। ৬. গ্রিন টি বা মাছার গুরুত্ব। জাপানিদের দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম সরল রহস্য হল তাদের গ্রিন টি বা মাচা পানের সংস্কৃতি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিশেষ করে ইজিসিজি, যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়। অন্যান্য পানীয়র তুলনায় গ্রিন টি বা মাচা তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাক প্রক্রিয়া উন্নত করতে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। দৈনিক চা পান করা তাদের জীবনের একটি শান্ত এবং মননশীল মুহূর্ত তৈরি করে, যা মানসিক চাপ কমাতেও কার্যকর। উপসংহার: জাপানিদের সুখী ও দীর্ঘ জীবনের গল্প কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি ইকিগাইয়ের মতো জীবন দর্শন, হারাহাচি বুয়ের মতো শারীরিক সংযম এবং মোয়াইয়ের মতো সামাজিক দায়িত্ববোধের একটি সংমিশ্রণ। এই অভ্যেসগুলি মানুষকে শুধুমাত্র বেশি দিন বাঁচতে শেখায় না,
বরং জীবনকে আরও উদ্দেশ্যপূর্ণ, আনন্দময় এবং সার্থক করে তোলে। জাপানিদের এই জীবনধারা থেকে আমাদের শেখার আছে যে সত্যিকারের সুখ এবং দীর্ঘায়ু কোনো জাদুকরী ওষুধে নেই, বরং এটি লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন অভ্যাসের সচেতন পরিবর্তন এবং আমাদের ভেতরের উদ্দেশ্যকে খুঁজে বের করার মধ্যে। এই সহজ দর্শনগুলো গ্রহণ করলে আমরাও জীবনের এক নতুন অর্থ এবং অনাবিল শান্তি খুঁজে পেতে পারি।